নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট কাটাকাটি আছো। আমরা তো ভালোই আছি। আমরা এখন মাছ খেতে চলেছি এখন প্লুটোতে। আজকে ওকে একটুখানি রিল্যাক্স মোডে রেখে দিয়েছি। আজকে ওর বিকেলবেলা আঁকার ক্লাস আছে, মানে আঁকার নয়, গানের, যেহেতু গানের পরীক্ষা আছে, তবলা থেকে প্র্যাকটিস আছে, অনেক কিছু কাজ আছে। তো যাই হোক, আমি আবার গলার হেডফোনটা নিতে ভুলে গেছি। তো এই হলো ব্যাপার। চলো যাই এখন। তো গাইজ আমি চলে এসেছি, লাঞ্চ করবো। লাঞ্চ নিয়ে এসেছি। আজকেও কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘলা করেছে, যে কোনো সময় নামতে পারে, একদম মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, এখন মায়ের সাথে কথা বলবো, বলে তারপর লাঞ্চ করবো। আজকে কী এনেছি? আজকে বেগুন ভাজা এনেছি আর মাছের ঝোল এনেছি। বেগুন ভাজাটা আমি একদম লাভ হয়ে গেছে বেগুন খেতে। তো যাই হোক, তো চলো এখন মাকে ফোনটা করি। তো গাইজ এখন আমি বাড়ি ফিরে এখন যাব হচ্ছে একটা দোকানে গুঁড়ো মশলা কিনতে। অফিসের দুজন গুঁড়ো মশলা আনতে দিয়েছে। এখানে আমাদের গুপ্তা বলে যে দোকানটা আছে, ভীষণ ভালো গুঁড়ো মশলা করে। তো ওখানেই যাচ্ছি, ওখান থেকে গুঁড়ো মশলাগুলো নেব। ওই গোলমরিচ, গরম মশলা, পোস্ত গুঁড়ো, এগুলো নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। চলো যাই। তো গাইজ এখন ওকে দিয়ে এলাম। ও 4টে লিচু খেলো, লিচু খেয়ে এখন গেল গানের ক্লাসে। তো এখন আমি গিয়ে এখন রান্নাবাড়ি করতে হবে। রান্নার মধ্যে আজকে বাঁধাকপি করব আর সয়াবিনের তরকারি করব, এই দুটো করব। চলো যাই হোক, ঘরে যাই। কালকে টিফিন নেব না, দেখি এখন কি খাওয়া যায়। মানে হাইফাই কিছু খাবো না, লোকাল কিছু, এই ব্রেড, তরকা, রুটি, এরকম কিছু খেয়ে নেবো। কালকে মা আসবে, তাই জন্য বেশি ভারী কিছুও খাবো না। রাতে তো মা খাওয়া দাওয়া নিয়ে আসবে, কি খাই দেখি। তো গাইজ চলে এসেছি বিকেলবেলার কাজ নিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করতে বেশ কিছু জিনিস। তো চলো, এখন তো হচ্ছে রান্নার সময় বলতে, তাই জন্য আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম এটার দিকে। রান্না বলতে দেখো, বাঁধাকপি কেটে ধুয়ে কালকেই রেখেছিলাম, তো বাঁধাকপিটা করব। আর তার সাথে করব হচ্ছে সয়াবিনটা। তো বাঁধাকপিটাই আগে বলছি, বাঁধাকপিটা ডাইরেক্ট একদম আমি এইখানেই করে নেব। তো চলো, বাঁধাকপিটার জন্য বাঁধাকপি আমি এমনি ধুয়ে কালকে জল ঝরিয়ে রেখেছি, আলুও কেটে রেখেছি। তার জন্য নেব হচ্ছে কড়াইশুঁটি, সেটা নিয়ে আসি। চলো। সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ, আমি প্রেসার কুকারে অলরেডি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা বলতে খুব একটা বেশি দিইনি। তো এই দেখতেই পাচ্ছ মোটামুটি। আচ্ছা, তারপরে যেটা দেবো সেটা হচ্ছে, দেখো বাবা আম পাঠিয়েছিল, 2খানা আম। তো একটা এখনও কাটা হয়নি, তো এটা আজকে কাটবো। আর একটা রেখে দিয়েছি, ওটা ভেবেছি কালকে অফিসে নিয়ে যাবো, কারণ প্রচুর আম ঠাম খাওয়া হচ্ছে। ছেলেকে আর বেশি আর দিতে চাইছি না। তো চলো, এই যে আমি দিয়ে দিলাম জিরে দিলাম। তার সাথে যেটা দেব, এখানে রয়েছে হচ্ছে টমেটো, আদা, লঙ্কা পেস্ট। তো এটা দিয়েই করবো। টমেটোটা আমি আলাদা করে আর দিচ্ছি না, এখানে পেস্টটা রয়েছে। পেস্টটা এখন যেহেতু জিরেটা মোটামুটি গরম হয়ে গেছে, তো এখানে একটু নুন দিয়ে দেবো, যাতে না ছেটে। আর এখানে দিয়ে দেবো হচ্ছে করে রাখা পেস্টটা। তো চলো সেটাকে দিয়ে দিই। তো চলো, এটা খুলে দিয়েছি, খুলে এটা দিয়ে দিই, ঠিক আছে। এই দিয়ে দিলাম, মোটামুটি দিয়ে দিলাম। এটা মোটামুটি ভাজা হবে। তারপরে দেবো হচ্ছে এখানে আমি আলু দিয়ে কষাতে হবে, একটুখানি ভাজা হোক এটা। কড়াইশুঁটি দেবো তার মধ্যে বাইরের টাইম। আচ্ছা, কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন কেনা থাকে, তোমরা জানো, তো সেটার থেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মোটামুটি বাঁধাকপি একটু কড়াইশুঁটি না দিলে ভালোও লাগে না। এটা দিলাম। এবার এটাকে এখন ভালো করে কষাতে হবে। এখানে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা দিয়ে একটুখানি কষাতে থাকি। তারপরে সো গাইস দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি বাঁধাকপি বেড়ে ফেলেছি। এটা আমার কলিগ দিদির মেয়ের জন্য নিচ্ছি। তো ওকে আবার একটুখানি হোয়াটসঅ্যাপ করে বলেও দেবো যে তোর জন্য বাঁধাকপি পাঠাবো কালকে, ও খুশি হয়ে যাবে। আর এটা আমি আমার জন্য রাখছি, খেতে লাগবে। তো এই হলো আমার বাঁধাকপি করার পর্ব শেষ হলো। তো খেতে খারাপ হয়নি, যদি আমার প্রেসার কুকারে করা, স্টিল কিন্তু খেতে খারাপ হয়নি। তো গাইস এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মাছের ডিমের বড়া, তার জন্য রেডি করছি।
লঙ্কা কুচোচ্ছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, লঙ্কাটা কুচোচ্ছি। বেশ খানিকটা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করবো। এটা মোটামুটি খাওয়ার অপশানে আমি আছি। তো এই লঙ্কা কুচিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমার মাছের ডিম দেখো ধুয়ে রাখা। আমি সব কিছু ধুয়েই রাখছি আপাতত, কারণ কি যখন করতে যাব তখন যদি মনে না থাকে ধুম করে হয়তো দিয়ে দিলাম, সেজন্য ধুয়ে রাখছি। বেশ সুন্দর। আচ্ছা, তার জন্য এখানে আমাকে দিতে হবে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম। তাতে আমি যেটা দেবো সেটা হচ্ছে বেশ খানিকটা বেসন। ঠিক আছে, বেসন দেবো। এই যে বেসন দিচ্ছি। ব্যাস, বেসন দিয়ে দিলাম, 3 চামচ মতো বেসন দিলাম। তো এইবার মাখতে হবে। এদিকে আবার আমার জলও পড়ছে, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে জল দিয়ে এদিকে এদিকে মাখতে হবে। ঠিক আছে, এবার ভাজবো কিন্তু আমি এয়ার ফ্রায়ারে। ঠিক আছে, এয়ার ফ্রায়ারে আমার কাপড় মানে কাগজ আছে, টিস্যু, ওইটা দিয়ে ভাজবো। আগে অয়েল ব্রাশ করে নেব সব জায়গায়, তারপরে ভাজবো। তো কারণ এটা যদি আমি কড়াইতে ভাজতে যাই, বেশ অনেকগুলোই বড়া হবে, দেখতেই পাচ্ছ, বেশ অনেক মোটা বড়া হবে। এই আমার মাখাটা হয়ে গেল। ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে মাখছি। ঠিক আছে, অনেকে যদি ডিমের ঝুড়িও করে, সেটা আমিও করতাম। এখন আর ডিমের ঝুড়ি করছি না। তো এই হচ্ছে আমার মাছের ডিমের পেস্ট রেডি হয়ে গেল। এইবার বড়া করবো, বড়ার আকারে করবো। তো চলো, ওদিকে আমার বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে, সয়াবিনটাও তো সেদ্ধ করে রাখাই আছে। তো নেক্সট কাজে ফিরি। তো দেখো, এখানে আমি এয়ার ফ্রায়ারে করবো জিনিসটা। যেহেতু তেল দেব না, সেহেতু কি করব দেখো, ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে। এটা হচ্ছে বাটার পেপার, যাতে লেগে না ধরে। ঠিক আছে, এটা হচ্ছে বাটার পেপারে, যাতে লেগে না ধরে। এইবার আমি এখানে আস্তে আস্তে করে বড়ার শেপে ব্যাপারগুলোকে দেব। ঠিক আছে, দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু ফাঁকা করে করে দিও, একটু ফাঁকা করে দিতে হবে, যাতে একটা সাথে একটা লেগে না যায়। ঠিক আছে, লেগে গেলে একটু মুশকিল, তাই জন্য দেখতে পাচ্ছ আমি একটুখানি কিন্তু গ্যাপিংয়ে দিয়ে দিচ্ছি। একবারে হবে না, কোনো চিন্তা নেই, একবারে ধরানোর চেষ্টাও করো না তোমরা। 5টা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি ছোট ছোট করে বড়া করো তাহলে কিন্তু আর একটু বেশি দিতে পারো। এই 5টা করে দিলাম। বেশ খানিকটা আমার আরও রইল, আমি আজকে এটা নাও করতে পারি, হয়তো এই 5টাই করলাম। ঠিক আছে, এবার আমি হাতটা ধুয়ে নেব। তো চলো, এবার এটাকে আমি, তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা, এই যে এবার এটাকে আমি দিয়ে দেবো ভেতরে। এইবার এটাকে আমি সুইচটা দেব। সুইচ দিয়ে দিলাম। কততে দেব সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। এটা হচ্ছে 160-এ দিচ্ছি আমি। 160-এ আপাতত প্রথম পিঠটা আমি দেব। 7 মিনিটস আমি প্রথম পিঠটা দিচ্ছি, তারপর আমাকে উল্টাতে হবে। ঠিক আছে, সাত মিনিট আমি দিলাম একটা পিঠ, তারপরে আমি আরেকবার হয়তো 7-8 মিনিট দেবো। তো দেখো, ডিমের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে তোলা যাবে কিনা দেখছি। হ্যাঁ, তোলা যাচ্ছে কিন্তু। এইবার এটাকে পেছনে দিয়ে দিচ্ছি। দেখো, উল্টো পাড়েগুলো কিন্তু হয়নি ভালো করে, তো সেই জন্য আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখানে একটা চামচ দিয়ে উল্টাই, তাহলে আমার হাতে গরম লাগার চান্সটা কম থাকবে।
তো দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু তেলের মধ্যে ডাইরেক্ট ভাজলে কিন্তু এত সুন্দর হয় না। তোমরা কে কে একমত হবে আমার সাথে জানিও। তো এই যে এইবার আমাকে ওই পিঠটা দিতে হবে ভাজার জন্য, ঠিক আছে। ওই পিঠটা দেখো, ওই পিঠটা কিন্তু রয়েছে কাঁচা। এবার ওই পিঠটা আমি দিয়ে দেবো। তো এই পিঠটা এখানে তুলে দিলাম, এই পিঠটা এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। সো এখন কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন এলাচ, একটু ছোট দারচিনি একটা ফোড়ন দিয়ে দিলাম। তো চলো এবার যেটা করবো এটা হচ্ছে ছেলের জন্য সয়াবিন রোল করছে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে কিনা দেখে নিতে হবে। টমেটোগুলোর পিউরিগুলো, এই যে টমেটোগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেবো এক ছিটে ফোঁটা জল দিয়ে কিন্তু কষাতে হবে ব্যাপারটা পুরোটা। এই জল দিয়ে ব্যাপারটাকে পুরো ভালো করে কষাতে হবে। কষাতে তেল ছেড়ে এলে তারপরে দেবো এখানে আমি সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো কীরকম হয়ে আছে সেটা তোমাদের একটু দেখাই, চলো। সয়াবিন হচ্ছে আমার এখানে রাখাই আছে, এই যে সয়াবিন আমার সমস্ত সেদ্ধ করে রাখা আছে। তো দেখতেই পাচ্ছ কীরকম কষে গেছে, কষে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি সয়াবিনগুলোকে এখানে দিয়ে দিলাম। দেখো এবার সয়াবিন দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। যতক্ষণ না সয়াবিনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকছে ততক্ষণ কিন্তু আমরা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে সয়াবিনটাকে কষাতে হবে। ততক্ষণে আবার আমরা একটুখানি ছিটে ফোঁটা জল দেব। সেটা হতে থাকুক, ছিটে ফোঁটা জল দিলাম। আচ্ছা, এরপরে আমি আজকে একটুখানি পরে উচ্ছে ভাজবো। উচ্ছেগুলো না কীরকম হয়ে গেছে, তো উচ্ছে ভাজবো। আর এখানে যে এটা ঘিটা যেটুকু দেখলে তো মোটামুটি এই তরকারিটার মধ্যে দেওয়ার মতো হয়ে যাবে। দিয়ে দিলাম। আর যেটুকু যা আছে কষে ভেজে হয়ে যাবে এখানে দিয়ে দিলাম। আর নেই, দেখো একদম পুরো চাচা পোচা হয়ে গেছে। তাও চেষ্টা করছি যদি বার করা যায় একটু আধটু। এই যে হয়ে গেল। হ্যাঁ, তো এইবার এটাকে দিয়ে দিলাম এখানে মাছ দিয়ে। তো এবার চলো সয়াবিনগুলোর মধ্যে দিয়ে ভালো করে জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য জল। চলো এবার এগুলোকে ভালো করে কষে যাক, কষে মাখা মাখা হয়ে যাবে। চলো দেখি কিরকম নুন হলো। নুনটা হয়নি, নুনটা এখানে দিতে হবে। এই দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পরে আমরা একটুখানি নাড়িয়ে নেব। চলো এবার এটাকে ঢেকে দিয়ে রাখি। তো গাইস আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে আনার আগে নেবো একটু ফুচকা। ছেলে বলেছে আজকে একটু ফুচকা খাবে, তো ছেলেকে নিয়ে ফুচকা আনতে গেলে দেরি হয়ে যাবে। তো তাই জন্য এখনই যাচ্ছি, ফুচকাটা নিয়ে তারপর ওকে আনতে যাবো। তো বাবা ফোন করবে, এই হচ্ছে ব্যাপার। তো গাইস আমি ফুচকাটা নিয়েছি, ফুচকাটা জল নিয়ে নিই। এমনি নর্মালি 30 টাকার ফুচকা নিয়েছি। 30 টাকা মানে ওই 9টা হয় 10টা। তো ওই ছেলে যদি 7টা খায় যাই হোক। আর আমি একটু ডিম নিলাম, ডিমটা শেষ হওয়ার আগেই নিয়ে নিই। 2টো না 3টে পড়ে আছে, তাই ভাবলাম আর গোটা 6 নিয়ে নিই। তো নিয়ে নিলাম। এবার যাচ্ছি ওকে নিয়ে নেব। ম্যাম বলেছিল বেরোনোর সময় একটা মিসড কল দিতে, তো আমি মিসড কলটা দিয়ে দিয়েছি। তো যাতে আর দাঁড়াতে না হয়, কারণ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো গাইস চলে এসছি এখন কিচেনে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ডিম্বো। সো ডিম্বো দিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা পোচ টাইপেরই করে নিই। এখন আর অন্য কিছু করবো না, পোচ করব। তবে যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু পোচটাকে একটু ওই অমলেট টাইপেরই করে নেব। তো যাই হোক চলো, এই আমি এখন জ্বালিয়ে ফেলেছি ইন্ডাকশন জ্বালিয়ে নিয়েছি। তেল দেব, তেলটা দিচ্ছি।
তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তেলটা দিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু তেলটা একটু নাড়াঘাটা করে নিতে হবে। এই তেলটাকে একটু নাড়াঘাটা করে নিলাম। এইবার এখানে পোচটা দেবো। সো এটা এখানে মোটামুটি গরম গরম হচ্ছে, তারপর আমি এখানে দিয়ে দেবো। আজকে আসলে সকালবেলা ডিম খাওয়া হয়নি, তো ভাবলাম এখানে ডিমের পোচটা করেই ফেলি আমি। দেখতেই পাচ্ছ পোচের জন্য দেওয়া হয়ে গেল। এবার তেলটা এদিকে দিকে আছে, তেলটা এবার আমাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে, যার ফলে এখানে আমি এখন দেব হচ্ছে নুন। নুনটা ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা বাজে হবে। নুন দিয়ে দিলাম। এবার এই আশপাশের তেলগুলোকে একটুখানি এর দিকে কাচি কাচি দিয়ে দিচ্ছি, যাতে ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ চারদিকটা কি সুন্দর হচ্ছে। কিন্তু অন্য সময় হলে মানে আমি যদি ব্রেড দিয়ে খেতাম তাহলে আমি কিন্তু এভাবেই নামিয়ে নিতাম, কিন্তু যেহেতু আমি এখন ভাত দিয়ে খাবো সেহেতু আমি এখন নামাচ্ছি না। এটা একটুখানি দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে ব্যাপারটা। এই যে মোটামুটি এই হচ্ছে। আচ্ছা, তার জন্য আমি লঙ্কা রেখেছি। এই আমার ভাত রয়েছে, তো এবার ভাত নেব। এখানে রয়েছে, দেখে বলতে পারবে কেউ কি ভাতে রয়েছে? এটা হচ্ছে ওল ভাতে, দারুণ খেতে। তো চলো, ওলটা কিন্তু লেবু দিয়ে মেখো, তা না হলে কিন্তু চুলকানোর একটা চান্সেস থেকেই যায়। আচ্ছা, দেখতেই পাচ্ছ আমি এটা যেটা উল্টে দিয়েছি। বোন আমার এরকম খায়, তো আমিও আজকে এরকমই খেলাম। তো আশা করি তলাটা ঠিক আছে, অসুবিধা হয়নি। ইয়েস, তলাটা ঠিক আছে। তো চলো একটুখানি এদিকটা ঘুরিয়ে দিই, যেদিকটা তেল তেল একটু আছে। গরম তো ভালোই আছে, তাই জন্য আমি এটা বন্ধ করে দিলাম। তো চলো ভাতটা বেড়ে নিই। সো গাইস, চলে এসেছি ব্লগ এন্ডিং এর পার্টে। তো দেখতেই পাচ্ছ আমি এখন মেকআপ তুলছি। মেকআপ বলতে এই কাজল টাজলগুলো পরিষ্কার করছি। আমি টোনার নিয়ে নিয়েছি, স্কিন ক্লিনজার নিয়ে নিয়েছি একটু টিস্যুতে। তো সে সমস্ত পরিষ্কার করছি, মেনলি চোখটা থেকে আমি দেখো ওয়াশ করে এলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে এলাম। তাও আর কি মুখটা হয় না। তো যাই হোক, ও এখন টিভি চালালো, দেখতেই পাচ্ছ। দেখো এখনও কিন্তু এখানে চোখে জলাটা কালি কালি রয়েছে। তো এই এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায়, ওনাদেরকে দেখায় ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা, 10:30, প্রায় 10:30 বাজে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এবার শোবো বলতে এক্ষুনি শোবো না, মানে আর একটু বাদে শোবো আর কি, 11টা নাগাদ শোবো। মানে আমার ছেলে 11টা না, 11:30টায় শোবে প্রায়, যেহেতু এখন স্কুলটা নেই। সানডে থেকে বলেছি 11টায় ঘুমিয়ে পড়তেই হবে, কারণ সকালবেলা উঠতে হবে অনেকটা সকালে, 6:45টায় উঠতে হবে। তো আর কিছু অপশন নেই। তো যাই হোক, চলো আমি একটুখানি স্কিন কেয়ার করে ফেলতে তোমাদের সাথে দেখিয়ে নিই কি ইউজ করি মামার। তো এটা লাগাতে আমি আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।